আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে EDUVIVE চ্যানেলে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নবম-দশম শ্রেণীতে আছো বা যারা SSC পরীক্ষার্থী দিবে 2021 সালে, তোমাদের 3.1-এর পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো আছে আমরা সেই ক্লাসের আজকে তৃতীয় ক্লাসটি নিয়ে এসেছি। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকে আমরা এই 3.1-এর তৃতীয় ক্লাসটি শুরু করি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ের 3 থেকে যে অঙ্কগুলো আমাদের শুরু হয়েছে, এই অঙ্কগুলো শুরু করার আগে আমাদের কিছু সূত্র জানা খুবই গুরুত্বপূর্ণ। যে সূত্রগুলো না জানলে তুমি একটা অঙ্কও করতে পারবে না, বা প্রায় সবগুলো অঙ্কই আমাদের সূত্রের সাথেই সম্পর্কিত। তো আমরা কিছু সূত্র আলোচনা করি। তো প্রথমে আমাদের যে সূত্রটি প্রয়োজন, যে a + b হোল স্কোয়ারের সূত্র। তো আমরা জানি a + b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a² + 2ab + b স্কোয়ার। আবার a - b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a² - 2ab + b স্কোয়ার। এছাড়াও এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য আমাদের কিছু অনুসিদ্ধান্তের সূত্রের প্রয়োজন হয়, যেমন a² + b স্কোয়ার অনুসিদ্ধান্তের সূত্র হচ্ছে a + b হোল স্কোয়ার - 2ab। অথবা তুমি আরেকটি লিখতে পারো যে a - b হোল স্কোয়ার + 2ab। হয় তুমি যদি এখানে মাইনাস দাও তাহলে এখানে প্লাস দিবে, এখানে মাইনাস দিলে এখানে প্লাস দিবে। তো তুমি প্রশ্ন করতে পারো কেন এই ধরনের। তো অনেক সময় আমাদের মান হয় a + b এর একটা মান দেয়া থাকবে, অথবা a - b এর মান দেয়া থাকবে। তো তোমার ওই যে মানটা দেয়া আছে সেই মানের দিকে লক্ষ্য করে তোমার সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো তুমি যদি দেখো যে আমাদের a + b এর মানটা দেয়া নাই, আমাদের a - b এর মান দেয়া আছে, তাহলে তুমি এই সূত্রটা লিখবে। আর যদি দেখো যে তুমি উপরে তোমার মানটা a + b এর মান দেয়া আছে, তাহলে তুমি এই সূত্রটাই লিখবে। এরপরে আমাদের আরেকটা যে অনুসিদ্ধান্তের সূত্র লিখতে হবে, যে a + b হোল স্কোয়ার অনুসিদ্ধান্তের সূত্র, যেটা হচ্ছে a + b হোল স্কোয়ার - 4ab। a + b এখানে ছিল ইন্ডিভিজুয়াল স্কোয়ার, এখানে হোল স্কোয়ার। তো হোল স্কোয়ার অনুসিদ্ধান্তের সূত্র হচ্ছে a + b হোল স্কোয়ার - 4ab। অথবা তুমি যেটা লিখবে a - b হোল স্কোয়ার + 4ab। তো কেন? সেম একই নিয়ম। এই যে এখানে যদি তুমি দেখো যে উপরে পাওয়ার মানটা, উপরের যে মানটা হয় a - b এর মান দেওয়া থাকবে, অথবা +b এর মান দেওয়া থাকবে। তো এইটার দিকে খেয়াল করেই তুমি আসলে এই অঙ্কটা সলভ করতে হবে। তো এই ছিল আমাদের টুকটাক কিছু সূত্র। আরও সূত্র আছে, কিন্তু আমাদের অঙ্ক করার জন্য, এই অধ্যায়ের অঙ্ক করার জন্য এই সূত্রগুলোই যথেষ্ট। তো আমরা এখন সরাসরি আমাদের 3-এ যে অঙ্কটি দেওয়া আছে আমরা সেটার সরাসরি চলে যাব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 3 নম্বরে যে অঙ্কটি দেওয়া আছে, বলা হয়েছে a - b এর মান যদি 4 হয় এবং ab এর মান যদি 60 হয়, তাহলে আমাদের a + b এর মান বের করতে হবে। তা আমি একটু আগে যে কথাগুলো বললাম, যে আমাদের এই 2-3টে অঙ্ক করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন, আমি সেই সূত্রগুলো দেখিয়ে দিয়েছি। এছাড়াও আরও কিছু সূত্র আছে, আমরা সেগুলো ক্রমান্বয়ে তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। তো প্রথমে আমাদের a + b এর মান যেহেতু বের করতে বলা হয়েছে, তোমাকে চিন্তা করতে হবে কোন সূত্রের সাথে এটা, কোন সূত্রের সাথে এটা সামঞ্জস্য। তো আমরা যদি লিখি, আমরা জানি, যেহেতু আমরা একটি সূত্র লিখছি তাই এখানে আমরা জানি লিখে নেব। আমরা জানি a + b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে, এই যে এখানে খেয়াল করো, এখানে আমাদের a - b এর মান দেওয়া আছে, তাই আমরা এখানে a - b হোল স্কোয়ার + 4ab এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো আমরা জানি a + b হোল স্কোয়ার অনুসিদ্ধান্তের সূত্র হচ্ছে a - b হোল স্কোয়ার + 4ab। তো আমাদের যেহেতু a - b এর মান দেওয়া ছিল 4, তাই আমরা এটার পরিবর্তে 4² প্লাস এই 4 ab এর মান যেহেতু আমাদের 60 দেওয়া ছিল, তাই আমরা এই ab পরিবর্তে 60 লিখলাম। তো এখন আমরা যদি হিসাব করি, 4 × 16 প্লাস 4 × 24 240, আমরা যদি যোগ করি 256। এখানে একটু খেয়াল করো, এইখানের স্কোয়ারটা কোনো স্কোয়ার ভ্যালু যদি ইকুয়ালের ওই পাশে যায় বা সমান সমানের এই পাশে যায়, আমরা যদি প্রক্ষান্তর করি তাহলে তার ভ্যালুটা হয়ে যায় রুট, এটার ভ্যালু হয়ে যায় রুট। তো আমরা a + b, আমরা যদি 256-কে রুট করি, সুতরাং আমরা যদি 256-কে রুট করি আমরা পাই a + b এর মান 16। তো এটাই হচ্ছে আমাদের আনসার, যে a + b এর মান 16। তো খুবই সহজ একটি অঙ্ক, আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের পরবর্তী যে 4 নম্বর অঙ্কটি দেয়া আছে, আমরা সেই অঙ্কটি শিখব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 4 নম্বরে যে অঙ্কটি দেয়া আছে, এটা
অলমোস্ট 3 এর মতোই প্রায় সেম, শুধু এখানে মানগুলো একটু পার্থক্য দেখা যায়। এখানে a প্লাস b এর মান দেওয়া হচ্ছে 9m এবং ab এর মান দেওয়া হচ্ছে 18m স্কয়ার এবং a মাইনাস b এর মান বের করতে বলা হচ্ছে। তো আমরা যদি আগেরটার মতই সেম আমরা জানি a মাইনাস b অনুসিদ্ধান্তের সূত্র লিখি যে a মাইনাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্তের সূত্র লিখি। যেহেতু আমাদের a প্লাস b এর মান দেওয়া আছে তাই আমরা a প্লাস b এখানে অ্যাপ্লাই করি। a প্লাস b মাইনাস a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab এখানে একটু অ্যাপ্লাই করি। এখন a প্লাস b এর মান দেওয়া আছে আমাদের 9m আর এর পরে হোল স্কয়ার মাইনাস 4 ab এর মান দেওয়া আছে আমাদের 18m স্কয়ার। এখন আমরা যে 9 এর উপর স্কয়ার দেওয়া আছে আমরা যদি 90 স্কয়ার করি 9 9 81 এই হচ্ছে আমাদের m স্কয়ার মাইনাস 4 18 যদি আমরা গুণ করি 72m স্কয়ার। এখন 81m স্কয়ার থেকে যদি আমাদের 72m স্কয়ার চলে যায় তাহলে আমাদের থাকে 9m স্কয়ার। এখানে আমরা এটা একটু লিখে নেই। এখন a মাইনাস b এই স্কয়ারটাকে যদি আমি আগে বলেছি স্কয়ার যদি সমান সমান এই পাশে ইকুয়াল এই পাশে আনা হয় তাহলে এর ভ্যালু হয়ে যায় রুট। তো 9 কে যদি আমরা রুট করি আমাদের দাঁড়ায় 3 আর m স্কয়ারের রুটে কাটা গেলে থাকে m। তো একটু খেয়াল রাখবে যে রুট যদি করা হয় তাহলে হয় প্লাস তাহলে মাইনাস আনসার বের হতে পারে, তাই আমরা এখানে প্লাস মাইনাস দুইটাই দিয়ে দিব। হয়তোবা আমি আগের 3 নম্বরের অঙ্কটায় এই বিষয়টা দেখাইনি। তো তোমরা রুট যদি করো তাহলে নিচে প্লাস মাইনাস সামনে এটা দেখিয়ে দিবে। এই ছিল আজকে আমাদের এই 4 নম্বর অঙ্ক। এখন আমরা আমাদের যে 5 নম্বর পাঠ্য বইয়ের 5 নম্বর অঙ্কটি দেয়া আছে আমরা সেই 5 নম্বর অঙ্কটি করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ভিডিওর যে লাস্ট আজকে যে অঙ্কটি করব সেটা হচ্ছে 5 নম্বর অঙ্কটি। এখানে প্রমাণ করতে বলা হয়েছে যে x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4/1 ইকুয়াল 322 হবে আর কি। তো এইখানে একটা মান দেওয়া আছে x - x/1 এর মান দেওয়া আছে 4 যদি হয় তাহলে তুমি প্রমাণ করো যে এই মানটা ইকুয়াল এইটা। তো এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা অঙ্কটি আগে শুরু করি। যে সুতরাং লেফট হ্যান্ড সাইড x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4/1, এটা আসলে এই ধরনের কিন্তু আমাদের কোনো সূত্র নাই। তো তোমাকে প্রথমেই চিন্তা করতে হবে এইটাকে একটা সূত্রে কনভার্ট করতে হবে যে আসলে কোন সূত্রটা এটা নিতে পারি। তো আমরা যদি খুব সহজেই চিন্তা করো তুমি যে এই 2 দুগুণে 4 আমরা যদি 2 2 এটাকে ভাঙাই প্লাস আবার সেম ভাবে ভাঙাই। এখন খেয়াল করো এটাকে যদি আমরা পুরোটাকে a কল্পনা করি এটাকে যদি b কল্পনা করি তাহলে a + b হোল স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্তে আমরা সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারি। তো আমরা যদি a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্তের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমাদের দাঁড়ায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এই হচ্ছে আমাদের সূত্রটা এখানে দাঁড়ায়। তুমি চাইলে এই সেকেন্ড ব্র্যাকেট আমাদের না দিলেও হয়। তো আমাদের এই হচ্ছে এটা এই পুরোটাকে যেহেতু a ধরছে আর এটাকে b ধরছে তাই এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, যেহেতু এটা প্লাস দিছি তাই এটা মাইনাস। তো একটু লক্ষ্য করো এটা কিন্তু এটা গুণে আছে এটা ভাগে আছে, গুণ ভাগ কিন্তু কাটাকাটি যায়। আবার সেম ভাবে এবার এটাকে a ধরবো এটাকে b ধরবো তাহলে উপরে থাকে a স্কয়ার এটাও a স্কয়ার b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্তের সূত্র লিখবো যে এখানে যেহেতু আমাদের মাইনাসের মান দেয়া আছে আমরা তাই মাইনাস লিখবো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই আমাদের এতটুকু গেল এই সূত্রটা। এই যে আমাদের উপরে হোল স্কয়ার ছিল এই হোল স্কয়ারটা হচ্ছে এইটা আর এই মাইনাস 2টা হচ্ছে আমাদের এইখানে বসালাম। তো এটার মান আমাদের দেওয়া আছে 4 তাই আমরা 4 এর পরিবর্তে এটার পরিবর্তে 4 স্কয়ার লিখলাম প্লাস 2 এটাও গুণে ভাগে কাটাকাটি যায় আর এই হোল স্কয়ার এটা মাইনাস 2। তো দেখো 4 4 16 16 আর 2 যোগ করলে আমাদের হয় 18 স্কয়ার মাইনাস এখানে 2। এখন 18 কে যদি আমরা স্কয়ার করে দেখি কত হয়, 18 কে যদি আমরা স্কয়ার করি আমাদের দাঁড়ায় 324। সুতরাং 18 কে যদি স্কয়ার করি 324 মাইনাস 2 সুতরাং 322 এই আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ। যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে তাই এখানে আমাদের প্রুফ। তো শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের আজকের
তৃতীয় ক্লাসটি। তো তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা ভিডিওটি দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, এবং যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।